এই হলো তরকারি বাজারে এখন পুরোপুরি পানি এসে পড়ছে। তো এটা কিন্তু 2-3 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টির ফলে তো গুমতি নদীর পানি এখন বিপদ সীমার অতিক্রম করে চলতেছে। তো আর অনবরত বর্ষণ আপনার গত রাত্রে তো প্রচুর আকারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে সকালটা মোটামুটি গ্যাপ ছিল, এখন আবার শুরু হয়েছে 9টা থেকে। তো প্রচুর বৃষ্টি, এখন আবার একটু কম। যে ভিডিও শ্যুট করা অবস্থা এখন প্রায় 10টা বাজে, সকাল 10টা বাজে। কারণ সৈয়দপুরের বাজারের দিকে যাইতেছি, সৈয়দপুরের বাজারটা এখন দেখতেছি যে বৃষ্টি বাজে। এই বৃষ্টিতে আমাদের সৈয়দপুর বাজারের বর্তমান অবস্থা এখন বাজে সকাল 10টা 10 মিনিট বাজতেছে। তো এই বৃষ্টির কারণে বাজারটা এখন জমে নাই, কারণ এটা তো 8টা থেকে বাজার জমা শুরু করে। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক 8টার থেকে, এখানে বাজার জমার কোনো ইয়া নাই। অন্য দিন এই সময়টা বিশেষ করে 10টায় এনে লোকারণ্য থাকে, মানুষ প্রচণ্ড ভিড় থাকে শাকসবজি কেনার জন্য। এখন শাকসবজি ঠিকই আছে, কিন্তু লোক সমাগম নাই বাজারের মাঝে। তো একদম কমই, মেঘলা আকাশ, ধীরে ধীরে বৃষ্টি হইতেছে। এই শাকসবজি দেখেন যে বৃষ্টি করে সবাই। আর যে এখন অবস্থা এদিকে প্রচণ্ড বৃষ্টির ফলে এই মাছ বাজার আর দুধ বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রচণ্ড পানি এখানে আর বসতেছে না সাময়িকভাবে। তো এটা পরিবর্তন হয়ে আরেক দিকে বসছে। তো মাছ বাজার আর দুধ বাজার পানি হওয়ার কারণে ওখানে আর বসে না। তো অস্থায়ীভাবে তারা এই যে রাস্তার মাঝে বসছে, এই যে মাছ নিয়ে বিভিন্ন ধরনের গুঁড়া মাছ। হ্যাঁ, তো গতদিন এই মাছ বাজারটি এনে পড়ছিল ডাচবাংলা ব্যাংকের সামনে। তো এনও আজকে পানি, বৃষ্টির পানি এনে আজকে তো এনও বসা সম্ভব হইতেছে না। তো এর সাথেই যে রাস্তা, এই রাস্তার মাঝেই এই মাছ নিয়ে পড়ছে। এই হলো তরকারি বাজারে এখন পুরোপুরি পানি এসে পড়ছে। তো এটা কিন্তু অন্য সময় এই পানি থাকে না, অনেক বৃষ্টি হয়েছে এর আগেও কিন্তু পানি উঠে না। তো এইবারের বৃষ্টি এমন আকারে হয়েছে, সর্বশেষ এনে পানি উঠে গেছে। সৈয়দপুরের বাজার প্রচণ্ড বৃষ্টির ফলে এই পানি। কি অবস্থা শ্রমিক? অনেক বৃষ্টির পানিতে এদিকে মানুষ যত কম, এই জন্য আমরা বেশি না কম পাই, বেশি না কম লুক আসে না, কম হবে। পানি উঠে অন্য সময় ডাক্তার ভাই খুব ব্যস্ত থাকে। আজকে দেখেন কি সুন্দর কলা খাইতেছে, কারণ বৃষ্টিতে কোনো কাস্টমার আইতেছে না দোকানে।